আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম নবাবী সেমাই। প্লিজ পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। তো প্রথমে আমি প্যানে 2 টেবিল চামচের মতো ঘি নিয়ে নিয়েছি এবং সাথে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। তো লাচ্ছা সেমাইটা আমি পুরোটাই দিয়েছি এবং ওটা ঘির সঙ্গে হালকা ভেজে নেওয়ার পরে 1-2 মিনিট তারপরে এখানে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি এবং ভালোভাবে ওটার সাথে মিক্স করে নিয়ে একটু ভেজে নিয়েছি। এই তো আমার সেমাই ভাজি হয়ে গিয়েছে। এখন আমি এখানে হাফ নিচে কোট করলাম আর হাফ রেখে দিয়েছি। আর ভিতরে ক্রিমটা বানানোর জন্য আমার এখানে ফুল ক্রিম দুধ লাগবে। তো এখানে আমি হাফ লিটারের মতো নিয়ে নিয়েছি। আর তারপরে একটু বলক আসার আগেই আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে নিলাম। আর চিনিও ইউজ করতে পারবেন, কিন্তু কনডেন্স মিল্কটা দিলে বেশি মজা লাগে। তো এখানে কনডেন্স মিল্ক আমার 1/3 কাপ লেগেছে। আর একটু ঘনত্ব হওয়ার জন্য আমি কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার দিতে পারে। আমি কর্নফ্লাওয়ারও একটু দিয়েছি আর কাস্টার্ড পাউডারও একটু দিয়েছি। কর্নফ্লাওয়ার এখানে 1 চামচ দিয়েছি আর কাস্টার্ড পাউডার 1 চামচ দিয়েছি। কাস্টার্ড পাউডার অবশ্য আমি কালারের জন্যই দিয়েছিলাম। আর এই জায়গাটাতে অবশ্যই এক হাত দিয়ে দিতে হবে আর এক হাত দিয়ে নাড়তে হবে, না হলে তাড়াতাড়ি এটা ঘন হয়ে যায়। এই তো আমার লিকুইডটা হয়ে গিয়েছে এবং সাথে সাথে আমি দিয়ে নিয়েছি। এই জায়গাটা আর আমি দেরি করিনি, এই জন্য আমি ওই জায়গার ভিডিওটা নিতে পারিনি। তো যাই হোক, তো আমি ক্রিমটা ভিতরে দেওয়ার পরে আর অর্ধেক যে রেখেছিলাম সেই অর্ধেকটা আমি উপরে দিয়ে নিলাম। এই তো আমার রেডি হয়ে গেল নবাবী সেমাই। ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, তাই কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবেন। তো সবার কেমন লাগলো জানাবেন আর সবার বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।